হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের অনেক দিন পর একটি ঈদ ব্লগ নিয়ে চলে আসলাম। একটু বেশি ব্যস্ত থাকার কারণে আমি এডিট করতে পারি নাই। যাই হোক, এটা হচ্ছে আমার ঈদের ড্রেস। আমি ঈদের দিন এই ড্রেসটি পরেছিলাম। আর সকাল সকাল উঠে আমি এই মজাদার নানটি বানিয়ে ফেলি। এই নানটা অনেক বেশি ইয়াম্মি ছিল। দেন নাস্তা করার পর আমি একটু চুড়ি পরতেছিলাম। আমি এতটাই বিজি ছিলাম রাতে, যার জন্য আমি মেহেদিও লাগাতে পারি নাই। তারপর ভাবলাম একটু মেহেদি দিয়ে দিই। যাই হোক, মেহেদিটা অনেক বেশি পরিমাণের বাজে হয়েছিল। সবসময় আমার কাজিনই মেহেদি দিয়ে দেয়, কিন্তু এই ব্যস্ত থাকার কারণে আমারই নিজে লাগাইতে হয়েছে। যাই হোক, এরপর হচ্ছে মেহেদি লাগিয়ে দুপুরের খাবার খেয়ে ফেললাম। ফিরনিটা আমি রান্না করেছি। সবগুলো খাবার আম্মু রান্না করেছিল, আর রোস্টটা অনেক বেশি মজা হয়েছিল। এরপর আমি একটি মিষ্টি নিয়েছি। মিষ্টি আমার অনেক বেশি পছন্দের, আর এই মিষ্টিটা অনেক বেশি মজার ছিল। তারপর বিকালে আমার বেস্ট ফ্রেন্ড আসার কথা ছিল, ওর জন্য আমি নুডলস রান্না করছি। আর বাকি খাবারগুলো আম্মু বানাইছে। দই বড়াটাও অনেক বেশি মজার ছিল। আর চা হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা জিনিস। সারা দিনের মধ্যে আমি 2-3 বার হলেও চা খাই, এত পরিমাণের ভালো লাগে। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা দুইজন মোটু পাতলু একটা ভিডিও করে নিয়েছি। মোটুটা হচ্ছে আমি, আর পাতলুটা হচ্ছে আমার ফ্রেন্ড। আর এটা হচ্ছে ঈদের সেকেন্ড দিনের ভিডিও। আমরা সব কাজিনরা মিলে চলে যাচ্ছি মিরপুরে। রাস্তা অনেক বেশি ফাঁকা ছিল, আর ওয়েদারটাও ভালো ছিল। রোদ না থাকলেও অনেক বেশি পরিমাণের গরম ছিল। আমি বের হওয়ার কিছুক্ষণ আগে লাগাইছিলাম। এরপর ফাইনালি আমরা চলে আসলাম টিএসসি মেট্রো স্টেশন। অনেক বেশি ভিড় ছিল মেট্রোতে, অনেক বেশি পরিমাণের মানুষ ছিল, দেখতেই পারতেছেন। ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে মিরপুর 1-এ। নিচে অনেক বেশি মানুষ ছিল, এর জন্য আমরা রুফটপে চলে যাই। আমরা একটি সেট মেনু অর্ডার করেছিলাম, তো খাবারটি মোটামুটি ভালোই ছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে ছবি তুলে আমরা বের হয়ে যাচ্ছিলাম। এরপর আমরা চলে যাই পলাশীতে। সেইখানে যেয়ে একটি কোল্ড কফি আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম। কোল্ড কফিটা অনেক বেশি মজার ছিল। এরপর বাসায় এসে একটি ভিডিও নিচ্ছিলাম। আমার আজকের ব্লগটি ভালো লাগলে একটি লাইক দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।